নেক্সট কোয়েশ্চেন বলেছে, দেখো আজকে আমরা এই ভিডিওতে 7 দাগের কোয়েশ্চেন থেকে সলভ করব। প্রথম কোয়েশ্চেন বলছে এই লাইনটা, এই লাইন সেগমেন্টটা, সেগমেন্ট মানে হচ্ছে অংশ, টুকরো। একটা স্ট্রেট লাইন তো অসীম পর্যন্ত বিস্তৃত থাকে, তার টুকরো অংশ। কীরকম টুকরো অংশ না, 0 থেকে 1 এর মধ্যে ওয়াইটা থাকবে, অর্থাৎ ওয়াই এর ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে থাকবে, অর্থাৎ এরকম এক্স অ্যাক্সিস। ভালো করে বোঝো, এই ধরো 0 থেকে ওয়াই অবধি y ইকুয়ালস টু 1, কারণ y x প্লাস y ইকুয়ালস টু 1, এটা y অ্যাক্সিসে কোথায় ছেদ করবে না, x ইকুয়ালস টু 0 বসালে y যা দেয়, y 1 দেয়, x ইকুয়ালস টু 0 বসালে y সমান 1 হয়। তাহলে এই স্ট্রেট লাইনটা y ইকুয়ালস টু 1 হাইটে ছেদ করে বেরিয়ে যাবে y অ্যাক্সিসকে। আর x অ্যাক্সিসকে কোথায় ছেদ করবে না, y সমান 0 বসালে, অর্থাৎ x ইকুয়ালস টু 1, অর্থাৎ এটাও, এটা 1 0 আর এটা 0 1। বোঝা গেল? এখন এই যে লাইন সেগমেন্টটা y এর হাইট বলেছে 0 থেকে 1, অর্থাৎ এই যে লাইন সেগমেন্ট এইটুকু টুকরো হয়ে যাচ্ছে, পুরো স্ট্রেট লাইনটা এইটুকু টুকরো হয়ে যাচ্ছে, এইটাকে কি বলছে, রিভলভ, মানে ঘোরানো হলো। কার রেসপেক্টে না, y অ্যাক্সিসের রেসপেক্টে, অর্থাৎ এইভাবে ঘোরানো হলো, y অ্যাক্সিসের চারপাশে এরকম করে ঘোরানো হলো এই লাঠিটাকে টু জেনারেট এ কোণ। তাহলে এরকম একটা বডি তৈরি হলো। এই একে যদি এইভাবে আমরা ঘোরাতে থাকি, এইভাবে যদি ঘোরাতে থাকি, তাহলে একটা কোণ তৈরি হলো, এটাকে কোণ বলা হয়। তাহলে এই অংশটাই হচ্ছে এইটা, এটা হচ্ছে রেডিয়াস, তাহলে রেডিয়াস সমান 1, আর এইটা হচ্ছে হাইট, এটাকে কি বলে, এইটাকে বলে হাইট। তো এই ইকুয়ালস টু এখানে কত হলো 1। তো এর ভলিউমের সূত্র 1/3 পাই আর স্কয়ার এইচ, অর্থাৎ 1/3 ইন্টু 22/7 ইন্টু 1 ইন্টু 1, অর্থাৎ 22/21, এটাই হচ্ছে এর ভলিউম। ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য কোন। তাহলে এই ভলিউমে, এই কোণের ভলিউম কত না, 22/21, 22/21 কিউবিক ইউনিট লিখতে পারো, কিউবিক ইউনিট। খুব ছোট কোয়েশ্চেন, ছোট অ্যান্সার ছিল এটা। কত দিয়েছে দেখা যাক, এটার জন্য দিয়েছে 5 নাম্বার, এইটুকু অ্যান্সারটার জন্য 5 নাম্বার। নেক্সট কোয়েশ্চেন চলে আসি, নেক্সট কোয়েশ্চেন চলে আসি। इंटीग्रेशन 0 to pi by 2 root over tan x by root over tan x plus root over cot x dx। देखो I equals to integration 0 to pi by 2 root over tan x by root over tan x plus root over cot x dx। আবার I সমান এটা লিখতে পারি integration 0 to pi by 2 root over tan pi by 2 minus x by root over tan pi by 2 minus x plus root over cot pi by 2 minus x dx equals to integration 0 to pi by 2 root over cot x by root over cot x plus root over tan x dx। এখন এই দুটোকে যদি যোগ করি 2y, আর এদিকে কি হবে 0 to pi by 2 root over tan x by root over tan x plus root over cot x dx plus integration 0 to pi by 2 root over cot x by এটাকেও সাজিয়ে এইভাবে লিখলে root over tan x plus root over cot x লিখতে পারি dx সমান দেখো 1 হয়ে যাবে। কী করে 1 হবে না, integration 0 to pi by 2 root over tan x plus root over cot x divided by root over tan x plus root over cot x dx, এটা সমান 0 to pi by 2 dx, অর্থাৎ x 0 to pi by 2 সমান pi by 4, অর্থাৎ 2y equals to pi by 4। এখান থেকে I সমান pi by 8। বুঝা গেল? এটার অ্যান্সার হবে pi by 8। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, বলেছে এ ক্যান হিট এ টার্গেট 4 টাইমস আউট অফ 5 টাইমস, মানে এ ক্যান হিট এ টার্গেট 4 টাইমস
আউট অফ 5 টাইমস, মানে 5 বারের মধ্যে 4 বার হিট করে কে না এ, অর্থাৎ তাহলে এ এর হিট করার প্রবাবিলিটি কত? 4/5। একইভাবে বি এর হিট করার প্রবাবিলিটি 4 বারের মধ্যে 3 বার, সি এর হিট করার প্রবাবিলিটি কত? 3 বারের মধ্যে 2 বার। এখন এদের হিট করার মধ্যে তো কোনো নিজেদের মধ্যে কোনো বোঝাপড়া তো নেই, এরা ইন্ডিপেন্ডেন্টলি হিট করছে। তো যে কোনো জায়গায় পি এ বি মানে পি এ ইন্টু পি বি, কিংবা পি এ বি সি মানে পি এ ইন্টু পি বি ইন্টু পি সি, এরকম লিখতে পারবো। এখানে বলছে ইচ, প্রত্যেককেই অ্যালো করা হলো টু শুট ওয়ান্স, প্রত্যেককেই ইচ ইজ অ্যালাউড টু শুট ওয়ান্স, প্রত্যেককে টার্গেট করার জন্য একবার করে চান্স দেওয়া হলো। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য টার্গেট ইজ হিটেড, মানে টার্গেটটা হিট করার, মানে তোমার কাছে ধরো এ বি সি, তিনটে হিট করার ধরো গান আছে, তোমাকে বলা হলো যে এ হিট করতে পারে 5 বারের মধ্যে 4 বার, বি হিট করতে পারে 4 বারের মধ্যে 3 বার, সি হিট করতে পারে 3 বারের মধ্যে 2 বার। এবার কথা হচ্ছে এরা সবাই ইন্ডিপেন্ডেন্ট নিজেদের মধ্যে হিট করার ব্যাপারে, তো প্রত্যেককেই একবার করে সুযোগ দেওয়া হলো। তোমাকে বলা হচ্ছে যে ইঞ্জিনের মাধ্যমে কেউ না কেউ হিট করবে, মানে প্রবাবিলিটি দ্যাট দ্য টার্গেট ইজ হিট মানে সেটা এ করতে পারে, অথবা বি করতে পারে, অথবা সিও করতে পারে, যে কেউ করতে পারে, তার প্রবাবিলিটিটা কত? এইটা মানে আমরা জানি পি এ প্লাস পি বি প্লাস পি সি মাইনাস পি এ বি মাইনাস পি বি সি মাইনাস পি সি এ প্লাস পি এ বি সি, এখান থেকে পি এ প্লাস পি বি প্লাস পি সি মাইনাস পি এ পি বি মাইনাস পি বি পি সি মাইনাস পি সি পি এ প্লাস পি এ পি বি পি সি। পি এ পি বি পি সির মানগুলো বসিয়ে দাও। 4/5 প্লাস 3/4 প্লাস 2/3 মাইনাস 4/5 গুণিত 3/4 মাইনাস 3/4 গুণিত 2/3 মাইনাস 2/3 গুণিত 4/5 প্লাস 4/5 3/4 গুণিত 2/3। এখন 5 গুণিত 4 গুণিত 3, এখানে 4 গুণিত 4 3 করে 12 4 48 প্লাস 4 আছে 5 3 15 15 45 প্লাস 3 আছে 5 আর 20 20 20 40, এখানে 5 4 আছে 3 3 3 9 9 36 মাইনাস 7 3 12 আছে 6 5 30 মাইনাস 4 3 5 का 15 আর 5 আছে 4 দিয়ে গুণ হবে 4 4 16 গুণ 32 প্লাস 4 3 12 12 গুণ 24, এখান থেকে 24 3 72 72 থেকে 36 বাদ দিলে 36 থাকে, 36 থেকে 30 বাদ দিলে 6 থাকে, 6 আর 40 46 হয়, 46 থেকে 32 বাদ দিলে 8 2 8 আর 6 46 থেকে 32 বাদ দিলে 8 আর 4 14 14 আর 45 মিলে কি হয় 55 55 আর 60 এই করলাম। যাকে তোমরা এটা ক্যালকুলেশন করে বসিয়ে দিও। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। এটা কত দাগের কোয়েশ্চেন ছিল বস? এটা 8 দাগের কোয়েশ্চেন ছিল, এটা 8 দাগের কোয়েশ্চেন ছিল। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। 8 দাগের A কোয়েশ্চেন ছিল, 8 দাগের বি কোয়েশ্চেনে আমরা চলে যাব। 8 দাগের বি কোয়েশ্চেনে আমরা চলে যাব। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কোয়েশ্চেন দিয়েছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন 8 দাগের বি এর কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কোয়েশ্চেন। এখান থেকে তুমি সেপারেশন অফ ভেরিয়েবলের অঙ্ক এটা। এখান থেকে তুমি এক কাজ করো, 1 + 2 e⁻ x sin y dy = cos y dx। এখান থেকে তুমি cos y dx কে ভাগ করে দাও, এদিকে tan y dy dx, tan y dy equals to dx/1 + 2 e⁻ x। এখান থেকে e⁻x dx/e⁻x + 2 এটা লিখতে পারো। এখান থেকে তুমি d of log
cos y লিখলে এখানে একটা মাইনাস লাগবে 1 বাই cos y, cos y ডেরিভেটিভ মাইনাস sin y, মাইনাস প্লাস sin y dy হয়ে গেল। এখান থেকে d অফ e টু দি পাওয়ার x প্লাস 2 বাই e টু দি পাওয়ার x প্লাস 2 লিখতে পারো, বাই ইন্টিগ্রেশন এখানে মাইনাস log cos y ইকুয়ালস টু log e টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস log c। माइनस log cos y इक्वल्स टू log e टू दी पावर x प्लस 2 प्लस log c। এখান থেকে মাইনাস cos y এখান থেকে আমি sec y ও লিখতে পারি, sec y ইকুয়ালস টু e টু দি পাওয়ার x প্লাস 2 ইনটু c। c ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, এইটুকু লিখতে গেলেই হবে। তো অ্যান্সার হচ্ছে এটাই। এরপর 9 দাগের এর কোশ্চেন কি আছে দেখা যাক। 9 দাগের এ আচ্ছা, উইদাউট এক্সপান্ডিং ডিটারমিনেন্টের অঙ্ক, খুব সোজা। উইদাউট এক্সপান্ডিং প্রুভ দ্যাট a প্লাস b প্লাস c ইজ এ ফ্যাক্টর অফ ডিটারমিনেন্ট। এইটা ফ্যাক্টর মানে কি, ধরো fx, ধরো একটা রাশি আছে, তার ফ্যাক্টর মানে কি না সেই রাশিটা সমান সেই ফ্যাক্টরটা গুণিত কিছু একটা হবে, সেই ফ্যাক্টরটা গুণিত কিছু একটা। ধরো fx এর ফ্যাক্টর আমি বলছি a প্লাস, তাহলে আমি লিখতে পারবো fx ইকুয়ালস টু a প্লাস b ইন্টু সামথিং কিছু একটা। এখানে বলছে without expanding prove that a plus b plus c is a factor of the determinant a b c b c a c a b। তাহলে এই ডিটারমিনেন্ট d ইকুয়ালস টু আমি লিখতে পারি তিনটে কলামকে যোগ করে c1 প্লাস c2 প্লাস c3 ইকুইভ্যালেন্ট টু c1 ড্যাশ। তাহলে কি হবে, a b c যোগ করলে a প্লাস b প্লাস c, এটাকে যোগ করলে b প্লাস c প্লাস a ঘুরিয়ে লিখলে a প্লাস b প্লাস c, c প্লাস a প্লাস b, এটা সাজিয়ে লিখলে a প্লাস b প্লাস c। ওকে, এটা b c a, এটা a সরি এটা c a b। এখানে a প্লাস b প্লাস c কমন নিয়ে নিলে ডিটারমিনেন্টটা দাঁড়ালো এইটা CAB। তার মানে এই ডিটারমিনেন্টটা সমান, এই D সমান a প্লাস b প্লাস c ইন্টু সামথিং এসছে, তাহলে a প্লাস b প্লাস c ইজ আ ফ্যাক্টর অফ দিস। সো a প্লাস b প্লাস c ইজ আ ফ্যাক্টর অফ ডিটারমিনেন্ট। সঠিক, এটা লিখে নিতে পারো। নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। নেক্সট কোশ্চেন জিওমেট্রি কোশ্চেন, ইলিপসের। দেখো ইসেন্ট্রিসিটি এখানে বলে দিয়েছে, একটা ইলিপস বার করতে বলেছে যার ইসেন্ট্রিসিটি সমান 4/3। তাই কি ইলিপসের তো গ্রেটার দ্যান 1 হয় না, তাহলে ভুল বলেছি। 4/5 ইসেন্ট্রিসিটি। আচ্ছা, ওসি আমরা কি জানি, ওসি আমরা জানি 0 প্লাস মাইনাস এই, তার মানে এ ইকুয়ালস টু কত এখানে 4। এখন এ ইন্টু 4/5 সমান 4, 4 4 কেটে যাবে। এ সমান কত, 4 গুণিত 5 4, 4 4 কেটে যাবে 5। তাহলে আমরা এ সমান কত পেলাম 5। আমরা কি জানি বি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস বি স্কোয়ার। ইলিপসের ক্ষেত্রে 1 মাইনাস বি স্কোয়ার, হাইপারবোলার ক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস 1। যেহেতু সেখানে এটা বড় 1 থেকে, আর এখানে এটা 1 থেকে ছোট। বি স্কোয়ার সমান আমরা এ স্কোয়ার সমান 5 5 25 ইন্টু 1 মাইনাস বি স্কোয়ার মানে 4 4 16, 5 5 25, অর্থাৎ 25 ইন্টু 9 25 সমান 9। এখান থেকে বি সমান কত পাবো, বি সমান পাবো 3, বি সমান পাবো 3। অতএব ইলিপসের ইকুয়েশনে কি হবে, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1 ইমপ্লাইজ দ্যাট x স্কয়ার বাই a স্কয়ার মানে 9 প্লাস y স্কয়ার বাই b স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার 25 প্লাস y স্কয়ার বাই b স্কয়ার মানে 4, b স্কয়ার মানে হচ্ছে 9 ইকুয়ালস টু 1। এটাই হচ্ছে ইলিপসের ইকুয়েশন, এটাই হচ্ছে ইলিপসের ইকুয়েশন। তো 2023 সালের কোয়েশ্চেন সলভ কমপ্লিট হলো, সলিউশন কমপ্লিট হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা 2024 সালের কোয়েশ্চেন সলিউশন সলভ করব। নেক্সট ক্লাসে আমরা 2024 এর কোয়েশ্চেন সলভ করব এবং ওখানে আমরা হয়তো প্রপার ফরম্যাটটা দেখতে পাবো। এখন তো পরীক্ষায় যে ফরম্যাটে কোয়েশ্চেন আসে সেই ফরম্যাটটা হয়তো আমরা দেখতে পাবো।
2024-এর কোয়েশ্চেন। আমরা এই কোয়েশ্চেনগুলো করলাম, কোয়েশ্চেন তো চেঞ্জ হবে না, কোয়েশ্চেনের স্টাইল চেঞ্জ হবে না, কিন্তু কোয়েশ্চেনের স্ট্রাকচার মানে কীভাবে কোয়েশ্চেনটা পড়ছে, কতগুলো শর্ট কোয়েশ্চেন, কোথাও আবার এমসিকিউ, কোথাও এমসিকিউ দিচ্ছে না, যেমন 2023-এ কোনো এমসিকিউ কোয়েশ্চেন দেয়নি, এরকম টাইপের দেখতে পারি। কিন্তু কোয়েশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে সেই একই স্টাইল, সেম কোয়েশ্চেন বা একই টাইপের কোয়েশ্চেন এরকমই আসে। সুতরাং 22, 23, 24 এই তিনটে কোয়েশ্চেন সলভ করা খুবই জরুরি। যারা 25 সালে সেকেন্ড সেমিস্টার ডিপ্লোমার কোয়েশ্চেনের পরীক্ষা অ্যাটেন্ড করবে ম্যাথামেটিক্স 2 এর। তো আজকেই অবধি থাকলো, নেক্সট ক্লাসে 2024 সালের কোয়েশ্চেনের সলিউশন নিয়ে আমরা দেখা করছি। আজকেই অবধি থাকলো।